হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা কিন্তু কুমিল্লাতে আসছিলাম, আর কুমিল্লাতে আজকে একটা নতুন জায়গা ট্রাই করেছি, যেখানে আসলে এর আগে কখনো যাই নাই। তো ওইটার সামনে জায়গাটা সুন্দর না, এই জন্য ওখানে আসলে আর দাঁড়িয়ে ভিডিও করে নাই। তো আবার যেতেও হবে একটু তাড়াতাড়ি, কারণে তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছি। তো দিনের আলো তো এখনো ভালো মতো আসে নাই। গতবার যেখানে গিয়েছিলাম তার থেকে আরো ভিতর সাইডে গিয়েছি এবং দেখলাম যে রাস্তার অবস্থা আসলে তেমন একটা ভালো না। ভেতর সাইডে অনেক ভাঙা, আর কাজ চলছে এই পাশে, আর ওই পাশে প্রচুর পরিমাণে ভাঙা। তো এই তো এখন ঢাকার দিকে যাচ্ছি। তো আসলে ঢাকা চিরং হাইওয়েতে আমার বাইক চালাতেও অনেক ভালো লাগে, গাড়ি চালাতেও অনেক ভালো লাগে। আর আজকেও মানে ওই দিনের তুলনায় আজকে আসার সময় একটু বেশি মানে চালাইতে পারছি, বিকজ ওই দিন আসলে অনেক জ্যাম ছিল। তো ওই দিন জ্যাম থাকার কারণে আমরা যখন কুমিল্লা থেকে আসছিলাম তখন বেশি একটা রাইড করতে পারিনি, মানে ড্রাইভ করতে পারিনি। দেখা গিয়েছে যে থেমে থেমে ড্রাইভ করেছি। বাট এবার হচ্ছে মানে আসার সময়ও রাস্তাটা মোটামুটি ফ্রি পেয়েছি, বাট জ্যামটা একদমই পাই নাই, তা না, জ্যাম ছিল বাট একটু কম ছিল ওই দিনের তুলনায়। আর আজকে যে ব্যাক করছি, ব্যাক করার সময় আসলে রাস্তায় তেমন গাড়িই নেই। তো আমরা মেইনলি জার্নিটা স্টার্ট করলাম হচ্ছে 6:10-এ। এখন দেখা যাক যে আমরা ঢাকা গিয়ে পৌঁছাই কয়টায়। তো হোপফুলি আমার ইচ্ছা আছে যে 1 ঘন্টার মধ্যে চলে যাব, কারণ রাস্তাটা একদম ফাঁকা। আর যেহেতু ফাঁকা রাস্তা, আর এখন থেকে রাস্তাটাও ফ্রেশ, ওইরকম কোনো রাস্তার মধ্যে কোনো মানে গর্ত টর্ত নাই। গতবারও যখন গিয়েছিলাম, এই যে দেখছেন কিভাবে ফ্যানটা হুট করে ঘুরাই দিচ্ছে রাস্তার মাঝখানে। এভাবেই অ্যাক্সিডেন্ট গুলো হয় এই রাস্তাটার মধ্যে, ফ্যানের জন্য, তারপর সিএনজি অটো এগুলোর জন্য। আমরা আসার সময় একটা প্রাইভেট কারও এত বাজেভাবে ঘুরাই দিচ্ছে, হুট করে ঘুরে ফেললো। আমরা কিন্তু অনেক ভয় পেয়েছিলাম, মানে একটু হার্ড ব্রেক করেছি। অ্যান্ড ওখানে আসলে গাড়ির ব্রেক অনেক ভালো না থাকলে সিচুয়েশন আসলে টাফ হয়ে যেত। যাই হোক, সুন্দর মতো এসেছি এবং সুন্দর মতো ইনশাল্লাহ গিয়ে পৌঁছাবো ঢাকাতে। সবাই অনেক দোয়া করবেন। আর এবার তো কুমিল্লা আসছি, নেক্সট বার প্ল্যান হচ্ছে চিরং যাওয়ার। এবারে প্ল্যান ছিল চিরং যাওয়ার 13 তারিখে, বাট 13 তারিখে তো আসলে দেশের অবস্থা সবাই বলেছে যে ভালো থাকবে না, বাসা থেকে না বের হওয়ার জন্য। তো এই কারণে আমরা 13 তারিখে চিরংয়ের প্ল্যান পোস্টপোন করেছি, আর চিরংয়ে যাওয়া হয় নাই। তো চিরংয়ের প্ল্যানটা আসলে অনেকবার হয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এই কারণে ভাবলাম যে ঠিক আছে, যেহেতু অনেকবার হয়ে ক্যান্সেল হয়েছে তো কিছুদিন পরেই যাই। এখন আপাতত জন্য পোস্টপোন করি। আর আমার ফ্রেন্ডের অপারেশন হচ্ছে রবিবারে, তো আমরা আসলে সবাই সবসময় একসাথে সব দিকে মুভ করি। সো ওর জন্য একটু ওয়েট করবো যে ও হালকা একটু রিকভার, হালকা একটু না কি বলতেছি এগুলা, ভালো রিকভারি করার পরে আমরা হচ্ছে গেছি যেমন যাবো ইনশাল্লাহ। আর এই ইচ্ছা আছে যে ভেরি সুন আমরা বাইক নিয়েও একটা ট্যুর করবো, স্পেশালি ক্রেওকাডং-এ। ওখানে তো আসলে দেখতে পাচ্ছি যে সবাই বাইক নিয়ে পড়ে যায়। সো আই হোপ যে মানে ওই জায়গাটা আসলে আমি রাইড করার জন্য এখন অনেক এক্সাইটেড। রাস্তাটাও নতুন, সবাই যাচ্ছেও নতুন, সবাই বলতেছে যে মানে অনেক ভালো ভালো পাওয়ারফুল বাইক নিয়েও নাকি অনেকে পড়ে যাচ্ছে। তখন দেখার বিষয় হচ্ছে যে আমি একদম সুস্থ স্বাভাবিকভাবে যেতে পারি কিনা। যাই হোক, ড্রাইভিং এর দিকে একদম ফুল কনসেন্ট্রেশন দেই। সবাই দোয়া করবেন যেন ঠিক মতো ঢাকা চলে যাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।